সূর্য নিজে থেকে দীপার চিকিৎসা করছে, দীপাকে সুস্থ করার চেষ্টা করছে। এটা দেখে যেন মিশকার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মিশকা সবসময় ভয়ে ভয়ে আছে, কখন না জানি দীপার জ্ঞান ফিরে আসে, আর কখন না জানি দীপা সব সত্য সূর্যকে জানিয়ে দেয়। আর সূর্য যদি দুর্বল হয়ে দীপার কথা সব বিশ্বাস করে নিয়ে মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়ায়, তাহলে মিশকার কি উপায় হবে? এমন নানান দুশ্চিন্তা করে মিশকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই মিশকা বলে, না, এভাবে চলতে থাকলে হবে না। আমি কোনোভাবেই এত দূর অব্দি এসে হার মানতে পারবো না। তার আগেই আমার এমন কিছু করতে হবে যাতে দীপা সারা জীবনের জন্য শেষ হয়ে যায়, সূর্যের জীবন থেকে দূরে সরে যায়। এই সবকিছু ভেবেই দীপাকে মারার জন্য আবারও প্রস্তুত হয়ে যায়, যে কোনো প্রকারে আবারও বিষাক্ত মেডিসিন নিয়ে হসপিটালে দীপার কেবিনে হানা দেয় দীপাকে শেষ করার জন্য। অন্যদিকে তবলা যখনই খবর পায় যে দীপা অসুস্থ হয়ে পড়েছে এবং হসপিটালে ভর্তি আছে, সেটা শুনে তবলা আর স্থির থাকতে পারে না। তবলা বুঝতে পারে এই কলকাতায় হসপিটালের বেডে থাকা মানে মিশকা একবার দেখলে আগে যেটা মিস করেছিল এবার সেটা মিস করবে না, দীপাকে শেষ করেই দেবে। আর এটা তবলা কোনোভাবেই মানতে পারবে না বলেই তবলা কোনো কিছু না ভেবেই শহরে চলে আসে। শহরে চলে এসে দীপাকে বাঁচাতে যখনই যাবে তখনই দেখে মিশকা দীপাকে মারতে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই তবলা হাতে নাতে মিশকাকে ধরে, মিশকাকে ধরেই সূর্যের সামনে নিয়ে আসে। এমনকি সবটা সূর্যকে খুলে বলে যে এর আগেও মিশকায় দীপাকে মারার চেষ্টা করেছিল, মিশকার কারণেই দীপা নিজের প্রাণ হারাচ্ছিল, কিন্তু তবলা শেষ মুহূর্তে দীপাকে বাঁচিয়ে নিয়েছিল। যেটা শুনে তো সূর্যের টনক নড়ে। তো বন্ধুরা, এবার যদি সত্যি তবলা এসে দীপার প্রাণ বাঁচিয়ে সূর্যকে সব সত্য জানায়, সূর্যেরও টনক নড়ে এবং মিশকাকে নিজেদের জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়ায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।